দেখুন, পাবলো পিকাসোকে চেনে না পৃথিবীতে এমন মানুষ নেই বললেই চলে। পাবলো পিকাসোর মতো এত ফেমাস চিত্রশিল্পী পৃথিবীতে খুব কমই আছে। সেই পাবলো পিকাসো একবার ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে আমেরিকার একটি এয়ারপোর্টে বসেছিল, অপেক্ষা করছে বিমানের জন্য। তখন পাবলো পিকাসোর কাছে একটি মেয়ে গিয়ে জিজ্ঞেস করেছিল, আর ইউ পাবলো পিকাসো? তখন পাবলো পিকাসো স্বাভাবিকভাবেই বলেছিল, ইয়াস, আই এম দ্য পাবলো পিকাসো। তখন সেই মেয়েটি আবদার করেছিল যে আপনি কি আমাকে একটা পেন্টিং করে দিবেন, একটি ছবি আর্ট করে দিবেন। তো পাবলো পিকাসোর হাতে তখন সময় ছিল না, একেবারেই সময় ছিল না, মাত্র 40 সেকেন্ড 50 সেকেন্ড সময় ছিল, বা 1 মিনিট সময় ছিল। দেন পাবলো পিকাসো মাত্র 30 সেকেন্ডে ওই মেয়েটিকে একটা ছবি আর্ট করে দিয়েছিল। তো মেয়েটি স্বাভাবিকভাবেই একটু মনক্ষুণ্ণ যে 30 সেকেন্ড একটা ছবি আর্ট করে দিয়েছে, সেই ছবিটা দেখতে কেমন হবে। মানে আমরা স্বাভাবিকভাবেই জানি যে কোনো কিছু তাড়াহুড়া করে কেউ কিছু করলে সেটা ভালো হয় না, বা সেটা যত্ন করে করে না, এটা আমাদের স্বাভাবিক মনে করি আমরা। দেন মেয়েটাও সেই বিপরীত নয়, মেয়েটাও এটা ভেবেছিল। দেন পাবলো পিকাসো যখন মেয়েটাকে বলেছিল, নাও তোমাকে 30 সেকেন্ডে এই ছবিটা আর্ট করে দিয়েছি, তুমি যদি কোথায় ছবিটা বিক্রি করতে যাও, এই ছবিটার প্রাইস তোমাকে দেবে 30 লক্ষ টাকা। মেয়েটি তখন বিশ্বাস করেনি, আর স্বাভাবিকভাবে এটা বিশ্বাসযোগ্য নয়। 30 সেকেন্ডে একটা ছবি আর্ট করে দিয়েছিল, সেটা 30 লাখ টাকা বিক্রি হবে, এটা খুবই ধামাকার কথা, খুবই বোমবাস্টিং টাইপের কথা। তো দেন মেয়েটি কিছুদিন পরে একটি জাদুঘরে গিয়েছিল, একটি মিউজিয়ামে গিয়েছিল। যাওয়ার পরে মেয়েটি পাবলো পিকাসোর সেই পেন্টিংটা দেখিয়ে বলেছিল যে আমি এটা বিক্রি করতে চাই, এটার প্রাইস কত হতে পারে। তখন ওই লোকটি মেয়েটিকে বলেছিল যে ম্যাম, এটা পাবলো পিকাসোর পেন্টিং, এটার দাম 35 লক্ষ টাকা। মেয়েটি তখন সারপ্রাইজ হয়ে গিয়েছিল, তখন অনেক সারপ্রাইজ হয়ে গেছে মেয়েটি, অনেক অনেক, যে পাবলো পিকাসো 30 লক্ষ টাকা বলেছিল, উনি বলছে 35 লক্ষ টাকা। দেন মেয়েটি পাবলো পিকাসোর ফ্যান হয়ে যায় এবং পাবলো পিকাসোকে খুঁজতে শুরু করে যে 30 সেকেন্ডে যেই ছবিটা আর্ট করে দিয়েছিল সেটার দাম 35 লাখ টাকা কীভাবে হয়। তারপর পাবলো পিকাসোকে খোঁজার জন্য মেয়েটি ইতালিতে গিয়েছিল। মেয়েটি জানতো যে পাবলো পিকাসো সেদিন ইতালিতে যাচ্ছে। তো বেশ কিছুদিন খোঁজাখুঁজি করার পর পাবলো পিকাসোকে মেয়েটি পেয়ে যায়। দেন পাবলো পিকাসোকে মেয়েটি জিজ্ঞেস করে যে আমি শিখতে চাই যে 30 সেকেন্ডে একটা ছবি আর্ট করলে সেই ছবিটার প্রাইস 30 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা কীভাবে হয়, হাউ পসিবল। তখন পাবলো পিকাসো মেয়েটিকে বলেছিল যে তুমি মাত্র 30 সেকেন্ডে এই ছবিটা আমাকে আর্ট করতে দেখেছো, কিন্তু এই 30 সেকেন্ডে ছবিটা আর্ট করার জন্য আমাকে 30 বছর পরিশ্রম করতে হয়েছে। আমি 30 বছর পরিশ্রম করার পর আমি এটা শিখেছি যে 30 সেকেন্ডে কীভাবে 35 লাখ টাকা দামের পেন্টিং আর্ট করা যায়, 35 লাখ টাকা দামের চিত্র আর্ট করা যায়। দেখুন, পৃথিবীতে আমরা খুব সহজেই যদি কারো সুন্দর কথা শুনি, আমরা ভালো স্পিকার হতে চাই। আমরা যখন সুন্দর কোনো রান্না দেখি, আমরা ভালো কুক হতে চাই। আমরা যখন ভালো কারো অভিনয় দেখি, আমরা অভিনেতা হতে চাই তার মতো। কিন্তু ওই মানুষটার পেছনের যে গল্প, ওই মানুষগুলোর পেছনের যে গল্প আছে, অনেক বছরের, 10 বছর 20 বছর 30 বছরের যেই গল্পগুলো আছে, সেই গল্পগুলো শুনতে চাই না, বা পরিশ্রমের কথা আমরা কেউ জানি না। প্রত্যেকটা সাফল্যের পেছনে এরকম হাজার হাজার গল্প থাকে, হাজার হাজার ইতিহাস থাকে, যেগুলো আমরা কেউ শুনতে চাই না। আমরা সবাই সব কিছু হতে চাই শুধু পরিশ্রম ছাড়াই।